ওদিক বেরোচ্ছি, ব্লগ করবো, সেটা টাইমটুকুও পাচ্ছিলাম না। আগের কত ব্লগ জমে আছে সেগুলো পর্যন্ত আমার এখানে এডিট করে দেওয়া হয়নি। ভিডিও করতে দেবে না এই গাড়ি, এটা ভিডিও করতে দেবে না। ডুগুজা সারপ্রাইজটা হলো বলছি না, শেফ হচ্ছে বাবা, বাবারই এটা হচ্ছে মেটের চচ্চড়ি। এই যে দেখো না, সবই মেটের পরিমাণটা বেশি। এই যে কালকে এনার জন্মদিন ছিল, আমাদেরকে কালকে কিছু খাওয়াইনি, বেস্ট ছিল বলে, মানডে। হ্যাঁ চলো চলো। ये तेरी हंसी पर मैं मर ही ना जाऊं। Hey guys, good morning, welcome back to my channel. আমি মিনি, তোমরা দেখছো বং ইন বাহানি। আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। আজকে হচ্ছে 18th of August, আজকে আমার বাবার বার্থডে। তো কাল রাতে বাবাকে উইশ করেছি, বাট আজকে হচ্ছে মানডে, ভেজ। তো আজকে আর আমরা সেলিব্রেট করছি বলতে এগলেস কেক কাটাবো বাবাকে দিয়ে, বাট এখন না, সেটা হচ্ছে রাতে অমি আসছে। আর অমি পৌঁছে গেছে কলকাতাতে হচ্ছে 16th of August, বাট আজকে যে আসছে সেটা ডুগু জানে না। অমি আর মাম্মা আসছে আর কি, শাশুড়ি মা। তো ওরা রাতে আসবে, 10:30টার মধ্যে এখানে পৌঁছে যাবে। তো আমরা যখন স্টেশনে আনতে যাব তখন ডুগুকে একটা সারপ্রাইজ দেবো। ডুগু জাস্ট কিচ্ছু জানে না যে পাপা আসছে, ঠাম্মু আসছে, ও কিচ্ছু জানে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, ডুগুকে ব্রেকফাস্ট দিয়েছি, ডুগু খাচ্ছে। তো এখন দেখি বাবার সাথে একটু বেরোবো। বাবার জন্য একটা জামা এনেছিলাম, সাইজটা ছোটো হয়েছে, বার্থডে গিফট। তো সেটা এখন চেঞ্জ করতে যাবো প্যান্টালুন্সে। তো বাইরে তো প্রচণ্ড রোদ, জানি না কী করে যাবো। বাইরের অবস্থা দেখো, পুরো রোদ একদম। তো যাই হোক, যেতে তো হবেই ড্রেসটা চেঞ্জ করার জন্য। তো চলো ফটাফট করে রেডি হয়ে যাই। আর সন্ধ্যেবেলা যখন রাত্রেবেলা অমিকে স্টেশনে আনতে যাবো তখনই ডুগুকে সারপ্রাইজটা দেবো। স্টেশন থেকে যখন ওদেরকে পিক করবো তখন ডুগু তো ভাববে যে স্টেশনে কেন এসেছি, কিন্তু ওদের জানে না সারপ্রাইজ ক্লাসের জন্য ডুগু কী আছে। তো চলো তারপরে একটু রেডি হয়ে বেরোই, বাবার জামাটা চেঞ্জ করবো। এত এদিক ওদিক বেরোচ্ছি, ব্লগ করবো, সেটা টাইমটুকুও পাচ্ছিলাম না। আগের কত ব্লগ জমে আছে সেগুলো পর্যন্ত আমার এখানে এডিট করে দেওয়া হয়নি। তো যাই, এখন সমস্ত কিছু রেডি ফেডি করি। ও ভিডিও করতে দেবে না এই গাড়ি, এটা ভিডিও করতে দেবে না। চলো দেখি ডুগু পাপা কি করছে। ডুগু কি করছো? চিকেন রান্না ডান, একদম লাল লাল করে কষা কষা করে চিকেনটা করলাম অল্প ঝাল দিয়ে। ডুগু খাবে। আজকে বেলা 4:30টার সময় টাইম হয়েছে ভাত খাওয়ার। ওয়েট করে 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 এই এতক্ষণ পর খেতে বসলাম। ডুগুকে স্নান করিয়ে খাইয়ে আমি নিজে এখন আজকে স্নানও করিনি। আমি আসার আনন্দে মা আসবে সব ভুলে গেছি আমি। ওরা এখন বেরিয়েছে 4:30, এখন ওরা অলরেডি হুগলি ব্রিজটা ক্রস করছে, স্টেশনে ঢুকে যাবে উইদিন আধ ঘন্টার মধ্যে। ঠাম্মাও তাকিয়ে আছে আমার সাথে, ঠাম্মাও ব্লগ করছে, তাই তো? ঠাম্মা ব্লগিংয়ে কিন্তু বেশ ভালো, অন্যান্যরা লজ্জা পায়, শাই হয়, বাট আমার ঠাম্মা কিন্তু সুন্দর আমার সাথে ব্লগ করে, আমার দিকে তাকিয়ে থাকে। ঠাম্মা সবসময়, ঠাম্মার আমি খেতে বসি। বাবা এখনও খাওয়া হয়নি, বাবার স্নান হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে পরে। ডুগুকে ঘুম পাড়িয়েছে। এই এতক্ষণে স্নান হলো বললাম, আজকে সব কিছু লেট হয়ে গেছে। তো আমি মাকে নিয়ে চলে এসছে শিয়ালদা, 6:20 হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস, যেটা আমাদের বাড়ির কাছে স্টেশনে একমাত্র দাঁড়ায়। আর বাকি এক্সপ্রেসগুলো এটাতে দাঁড়ায় না, হয় বহরমপুর নয় মুর্শিদাবাদ। তো বাড়ির কাছে যেটা আছে ওটাতে টিকিট বুক করে বসে আছি। দেখি একটু পরে ভাবছি বাবার সাথে একটু বেরোবো। ফাইনালি সাঁতরাগাছি আর সেকেন্ড উইকেট টোল ট্যাক্স পার হয়ে এখন শিয়ালদার কাছে এসে গিয়েছি। আর পাশে মা বসে আছে। ভালো লাগছে মা? কেউ দেখছে না, তুমি বলো না ভালো লাগছে? তো মাকে নিয়ে ফাইনালি বহরমপুরে চললাম। ওখানে ডুগু তো ওয়েট করছে, বাট ডুগু জানে না কি আজকে আমরা এখানে আসছি। তো মিনিট কথা অনুযায়ী আমরা একটা ভিডিও রেডি করে রাখছি। ডুগুকে যখন দেখানো হবে, মানে আমরা যখন পৌঁছাবো তখন ডুগু সারপ্রাইজ হবে। আর যেটা ডুগুকে সারপ্রাইজ দেখা হয়েছে, বলাই হয়নি কি আমি মা আসছি আজকে বহরমপুরে। ওকে, ট্রেন ধরি, তারপর আবার যেতে আসছি। মা হাঁটতে পারবে না বলে মার জন্য একটা 6:20 ওরা এসে এখন ধোসা খাচ্ছে, তারপর ওরা ট্রেনে চাপবে। ট্রেন দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বারও দিয়ে দিয়েছে। আর এখানে বসে আমি এক্সাইটমেন্টে ভাবছি অমিকে কখন দেখবো, আর ডুগু সারপ্রাইজটা পেয়ে কী করবে ওর পাপা আর ঠাম্মুকে দেখে, সেটাই মেনলি। ঠাম্মুকে তো দেখেছি আসার পর থেকে, বাট পাপার সাথে 1 মাস পর দেখা হচ্ছে।
তো পাপাকে দেখে কি রিয়াকশন দেয় সেটাই আমার দেখার আছে। আজকে অমিকে বললাম একটু ব্লগ করো, কি করছো না করছো। হ্যাঁ, এই ভাইটা খুব ভালো, আমার মায়ের কথা শুনে বলে চলো আমি এক্ষুনি আসছি। এবার হ্যালো করে দাও, একবার হ্যালো করে দাও। আচ্ছা, এই রেস্টুরেন্টের ভেতরে আছে, ওকে? তুমি ওইখানে সামনে চলো, এইখানটাতে মাকে ডাকছি, ওকে? এটা এত ভালো কি বলবো। মার সঙ্গে আমাকেও নিয়ে নিতে বলো, চলো। মা হ্যাপি হ্যাপি চলো। 6টা 20 আর এখন বাজে কটা? 5টা 52। ওকে, 6টা 20, তো টাইম আছে আমাদের কাছে। ট্রেন ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। দুগ্গা ভালো আছে না সিনেমা দেখতে দেখতে? ডিম সেদ্ধ এসে গেছে না, রুমাল খাবে ডিম সেদ্ধ? মার ঠান্ডা লাগছে বলে মুখে মাস্ক পরে নিয়েছে। দুপুরে ডুগু লাঞ্চ করে ঘুমিয়েছিল, আমি একটু বেরিয়েছিলাম বাবার সাথে, ঠাম্মা ছিল বাড়িতে, তাই ডুগু এসে দেখলাম যে এখনও ঘুমোচ্ছে, এখন ওকে তুলবো, রেডি করবো, একটু বাইরে ঘুরতে বেরোবো, তারপর আমরা অমিদেরকে পিক করতে হবে। ডুগুর কোনো আইডিয়াই ছিল না যে কি হতে চলেছে, কেন আমরা যাচ্ছি স্টেশনে। তো চলো এখন যাই স্টেশনে অমিদের আনতে। আমি ভাবছি ট্রেন দেখতে যাচ্ছি আমরা। বলছি ট্রেন আসবে? বলছি হ্যাঁ ট্রেন আসবে। তো এই যে এটা দুঃখের বিষয়, যেই জন্য এই প্ল্যাটফর্মে টিকিট, মানে এই স্টেশনে টিকিট করলাম, ট্রেনের লিফটই খারাপ, মানে প্ল্যাটফর্মের লিফটই খারাপ। আচ্ছা আমরা এসে এখন স্টেশনে বসে আছি, ওয়েট করছি। 9টা 53 টাইম, 51তে টাইম ছিল, বাট 10টাতেই ঢুকবে। তো অলরেডি অ্যানাউন্স করেও দিয়েছে, রেলগেট পড়েও গেছে ট্রেন আসবে বলে। আমরা এবার ট্রেনে ঢুকবো। আর ডুগুকে বলেছে এই যে ট্রেনটা আসছে সেটাতে করে আমরা আবার একটা নেক্সট স্টেশনে যাব, আবার ব্যাক করব। তাতে ডুগুর ভীষণ এক্সাইটেড হয়েছে। ডুগু যাবো কোথাও একটা। কেন এসছো তুমি এখানে এখন? কেন এসছো বলো? ঘুরতে যাব। আর পাপা আসবে না? তোমার মন খারাপ না একটু? তাই তুমি ডান্স করছো যে? ট্রেনে যাব। এই যে ট্রেনটা ঢুকছে, ডুগু ট্রেন ঢুকছে, তারপর আমরা ঢুকে যাব। হ্যাঁ, অরিটা মামু আর ওর মামুগুলো আসবে, ওই তো আসছে ওরা। ট্রেন আসছে ইয়ো, দাদা ট্রেন আসছে। আমরা প্ল্যাটফর্মের একদম কাছে বসে আছি, আর এখানে সিটুটা পড়বে। ওইটা কি আলাদা? ওইটা লাইট গো ট্রেনের। আস্তে আস্তে আস্তে, যাবে না, চলো এদিকে এসো। দাঁড়াও যাবে না ট্রেনের সামনে, চলো দৌড়াও তাড়াতাড়ি। কোথায় গো? চলো না, চলো তাড়াতাড়ি, সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ। কাম ফাস্ট যাও তো দৌড়ে, আস্তে। হ্যাঁ চলো তাড়াতাড়ি। কার সাথে এলো ঠাম্মু? ডুগু এইটার জন্যই আমি বলিনি। ইয়েস ডুগু, কেমন সারপ্রাইজটা? গুড, হ্যাপি। সরো, এটা আমার অমি। ডুগু যা সারপ্রাইজটা হলো, মানে এটার জন্য আমি ডুগুকে বলিনি। কেমন ডুগু বলো? ওইটা আশা করো।
চলো ফাইনালি আমি চলেও এসেছে, এখন আমরা বাড়ির দিকে যাই। বলে না ব্যাস বাবাকে পেয়ে মাম্মাকে সব ভুলে গেছে এখনো। এ কি আমার সোনা, একজনকে করতে নেই, দুজনকে করতে হয়। ওই যে এবার ঠাম্মুকে প্রণাম করতে গেল। ও মা তোমায় প্রণাম করতে গেল। না আমাকে করতে হবে না, না গো ডুগু চলো আমি করতে হবে। চলো চলো তো, কিন্তু তোমার পাপা তো ঝগড়ুটে। রাত 1টা বাজে, এখনো বাবা আর ছেলের গল্প শেষ হচ্ছে না। এই পাপা কি ড্রয়িং করলো দেখাও। ওয়াও খুব সুন্দর হয়েছে তো। ডুগু ফিনিশিং দিয়েছে। গাছের কিছু কিছু লিপস গুলো ডুগু করেছে, তাই তো? ডুগু কি হলো, ডুগু বানিয়েছে। কেন স্যাড হয়ে গেলে তুমি? এই দেখো বাবা, দেখো আমাকে একটু আমার নিউ ল্যাপটপ। কিচ্ছু দেখাচ্ছে না। আর ডুগুর মন খারাপ হয়ে গেছে, ওর জন্য কিছু আনোনি তাই। আমি ভরছি পরে, এইটাই তো মারটা আমাদেরটাই ওইদিকে। ইয়েস দিস ইজ মাই গিফট। না 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 এটা খুব ডেলিকেট ডুগু, ডেলিকেট জিনিস ডুগু। ডুগু এ তুমি পরে পাবে এটা, মামাকে মামা এগুলো অন করে দেখা। ডুগু এম করে না পাপা। এই ল্যাপটপের এটা হচ্ছে তোমার ওপেন, এইটা করলেই না, এটা করলে অটোমেটিক অন হবে। কি বলো? দেখো মামার জন্য কি এনেছি, দেখো এটা মাম্মা এটা কি সুন্দর দিস ভিডিও ইজ মাই ল্যাপটপ। ওয়াও ওয়াও, হাত দিয়েও টাচ করতে পারবো। ইয়েস মোবাইল। কি চাই তোমার? কি বলো না এরকম, হ্যাঁ ডাবল ক্লিক। হ্যাঁ এই তো সাইয়ারা মুভি আছে। একদম বাবাকে বললাম লাইট করতে, মশলা একদম কম দিয়ে। তোমার লোভনীয় ডুগু কতবার এসছে জিজ্ঞেস করো। বলছি না শেফ হচ্ছে বাবা, বাবারই এটা। এটা হচ্ছে মেটের চচ্চড়ি। এই যে দেখো না, সবই মেটের পরিমাণটা বেশি। জাস্ট ডুগু যেহেতু মেটে খায় না বলে ডুগুর জন্য অল্প চিকেনের পিস আছে। চিকেন না, চিকেন বলছি মাটনের। আর এগুলো হচ্ছে চর্বি। এটা হচ্ছে পুরো মেটের চচ্চড়ি। এই যে ছোট ছোট আলু পড়বে, আলুর পরিমাণটা অল্পই দেওয়া হয়েছে। এটা হচ্ছে সব হয়ে গেছে, জাস্ট এটা এখন ঢেকে ঢেকে কষবে আর কি। এটা বলছো ডুগু কতবার ঘরে এসছে তোমার কোনো আইডিয়া নেই। বাবাকে জিজ্ঞেস করো। এই যে কালকে এনার জন্মদিন ছিল, আমাদেরকে কালকে কিছু খাওয়াইনি, বেস্ট ছিল বলে মানডে। আজকে আবার নিয়ে চলেছে সকাল সকাল মাটন, মেটে আর তার চর্বি। ওফ আজকে মেটেটা বেশি না বাবা, মেটের চচ্চড়ি মেনলি হচ্ছে। এটা হয়েই যাচ্ছে, ওই জন্য আবার আমি অরেঞ্জ নিয়ে এলো ওর জন্য। ওকে একটু অরেঞ্জ কেটে দিয়ে একটু ভোলাচ্ছি যতক্ষণ না মাটনটা না কষা হচ্ছে। কষা হলে ওকে বাবা বলেছে তুই 4 পিস 5 পিস ওকে দিবি, ও খাবে। ভাত খাওয়ার সময় খাবে না খাবে ম্যাটার করে না। ও ওয়েট করে আসছে, হলো দাদা হলো মাম্মা হলো, এই করে যাচ্ছে। আবার এসছে মাটন দেখতে। মাটনটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না। এই ডুগু এসছে মাটনটা দেখতে। কি হয়েছে? এই যে মাটনটা নিয়ে যাচ্ছে, এটা আমার আর অমির। আর ডুগু বাবু এই যে বলছি এটা আমার আর পাপার না। বসো বাবু, এসো খেয়ে বলো একটা টেস্ট করে কেমন। বসো নিচে। টেস্ট ওদের পাপা কি বলছে দেখ। কি ডুগু তুমি খেয়ে বলো কেমন। গরম আছে, কিচ্ছু গরম নেই। আমাকে দাও। চামচ নিয়ে এলে ভালো হতো নাকি? দেখো বাবা, বাবা একটা চামচ হবে?
এই দেখো টেবিলেই আছে, বাইরের টেবিল থেকে নিয়ে আসো তো একটা চামচ। বলছিলে ডুগু গন্ধতে দারুণ হয়েছে। না বলো গন্ধতে আমি পাগল হয়ে গেল। দুপুরবেলা মাটন দিয়ে সবাই মিলে লাঞ্চ করে একসাথে মা একটু রেস্ট নিচ্ছিল, আমি অমি আর ডুগু বেরিয়ে পড়লাম। এত ভালো লাগছিল বাইরের ওয়েদারটা আজকে, আর ঘরে থাকতে ইচ্ছে করছিল না, ঘুমোতেও ইচ্ছে করছিল না। তাই অমিকে বললাম চলো স্কুটিটা নিয়ে আমরা তিনজন মিলে একটু ঘুরে আসি, আমাদের বাড়ির কাছে একটা জায়গা আছে সেখান থেকে। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম, যাচ্ছি স্কুটিতে করে। এত ভালো লাগছিল, ওয়েদারটা এত ভালো ছিল, গরমটা একদমই ছিল না, যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। তোমরা দেখো ওয়েদারটা কত ভালো ছিল। Years later. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. কি কই বন্ধ হবে না? এই লাইটটা বেশি বড়। হাত দেবো হাত। হ্যাঁ ওদেরটা জন্য কি বন্ধ হয়ে গেল। হাত দেবো হাত। আমার ভয় লাগছে গো। না না কিছু না একবার নিচে খাও। আরে একটু কেক খা, দাদান খাচ্ছে বাবা। হ্যাঁ না না মাকে দাও। না তোমাকে খাওয়াকে দিও না, আজকে একাদশী করেছে, 12টা এখনো বাজেনি, সেটা আমি কালকে দেবো কাকিমাকে। না 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 দেখো। বাড়িতে সন্ধেবেলা বাবার বার্থডে সেলিব্রেট করার পর আমরা চলে এলাম বাবাদের যে গ্রুপ আছে ফ্রেন্ডসদের, তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের বার্থডেতে ঠিক এইভাবেই সেলিব্রেট করে। প্রত্যেকটা ফ্রেন্ড কিন্তু তাদের সবাইকে খুব স্পেশাল ফিল করায়। তো এখানেও তেমনটাই, বাবাকে সবাই মিলে একটা ফ্লাওয়ার বুকে আর কেকটা সারপ্রাইজ গিফট করলো। সেখানে আমার ডুগুর আর অমির ইনভাইট ছিল, তো আমরাও গেছিলাম। ডুগু সরবে, ইয়ে বাবা ব্লক করলে না তো, চলো। দেখি গুড্ডু মিনি দিও, মিনি দিয়ে দাও। আমি আগে একটু খাবো। ডুগুর মনটা কাঁদু কাঁদু হয়ে গেছে না? মন খারাপ না? নো মন খারাপ। দাদানের ফ্রেন্ডরা দাদানকে হ্যাঁ ডুগু তাকে দাও, ব্লুটা আমার দাও। মিষ্টি আছে বাটিতে পুরো দাদানকে লাগিয়েছো। বাবাকে মানে ডুগ্গু দাদানকে যখন সবাই কেক মাখাচ্ছিল, ডুগ্গুর খুব মন খারাপ হয়েছিল যে দাদানকে সবাই এরকম কেন করছে। তো ডুগ্গু একজনকে টার্গেট করে কেকটা গালে গিয়ে মাখিয়েছে, তখন সে যখন কেকটা মাখাতে এসছে তখন ডুগ্গুর কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। এনিওয়েজ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাই।